এক সময় কৃষি ভিত্তিক অর্থনীতি ছিল, কৃষি বিপ্লব। তারপরে পৃথিবীতে আসলো শিল্প বিপ্লব, চাকা দিয়ে মেশিন দিয়ে সবকিছু হলো। আজকের পৃথিবী হলো টেকনোলজির যুগ, ইলেকট্রনিক ডিভাইসের যুগ। টেকনোলজির পরে জেনারেশন, অনতিবিলম্বে গোটা দুনিয়ায় এমন একটি প্রযুক্তি আসতেছে, নিউরালিঙ্ক প্রযুক্তি এলন মাস্ক পৃথিবীতে নিয়ে আসতেছে। মাথার মধ্যে একটা চিপস বসানো হবে, আপনি কারো সঙ্গে কথা বলার ইচ্ছা করবেন, কথা হয়ে যাবে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু অনতিবিলম্বে মাথার একটা চিপস দিয়ে ঘরে বসেই আপনি সমস্ত কিছু করতে পারবেন। এরকম একটা প্রযুক্তি পৃথিবীতে আসতেছে। এখন প্রশ্ন করতে পারেন, এই প্রযুক্তি তো নবীর জামানা ছিল না, তাহলে নবীর জামানা শ্রেষ্ঠ হয় কিভাবে? সময়ের সেরা প্রশ্ন হলো এটা কেমনে হয়, এবার তাকান। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মসজিদে নববীর মধ্যে বসে এরকম করে বক্তব্য দিতেছেন, খুতবা দিতেছেন। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। খুতবা শেষে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হঠাৎ করে এই বাক্যগুলা কেন বললেন? আমিরুল মুমিনিন বলতেছে, আমি দেখতে পাচ্ছি ইরাকের নেহাবন্দে মুসলিম বাহিনী যুদ্ধরত অবস্থায় তাদের সামন থেকে পেছন দিক থেকে শত্রু বাহিনী তাদেরকে আক্রমণ করেছে, তারা দেখতে পায় নাই। আমি এখান থেকে বলে দিলাম, ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের মধ্যে ঢেকে পড়ো, পাহাড়ের মধ্যে লুকিয়ে পড়ো। সেখান থেকে সারিয়া যুদ্ধের সেনাপতি সে দেখতে পাইল পেছন থেকে হযরত ওমরের আওয়াজ। তারা সেখানে কৌশল অবলম্বন করলো, লুকিয়ে পড়লো। যুদ্ধ হয়ে গেল, তারা বিজয় লাভ করলো। যুদ্ধ শেষে বললেন, আমিরুল মুমিনিন, আপনার আওয়াজ আমরা ইরাকের নেহাবন্দে আপনার আওয়াজ আমরা শুনেছি। সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিনের জনপদের লোকেরা বলে, আমিরুল মুমিনিন খুতবারত অবস্থায় এখানে বলেছিল, ইয়া সারিয়াল সারিয়াল জাবাল। এই কথা ইরাকের নেহাবন্দে পৌঁছে গেছে। এটা কোন প্রযুক্তি ছিল বলা লাগবে? আল্লাহর নবীর শিক্ষা, নবীর শিক্ষা। এবার তাকান, আজকের শ্রেষ্ঠ যে টেকনোলজি আসতেছে তার থেকে সেরা শিক্ষা ছিল আমার নবীর শিক্ষা। তাই যদি না হতো, নবী কোন ইলম শিক্ষা দিলেন? সেই মসজিদে নববীর মধ্যে হযরত ওমর কথা বলেছিল, এটা সেই ইরাকের নেহাবন্দে কেমনে গেল? আজকের বাংলাদেশের বক্তা সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে পেটের মধ্যে বম মারলেও এই তথ্য বাইর হবে না। এটাই বাস্তবতা। আমি ছোট মানুষ, গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসায় পড়ালেখা করতেছি, কেমনে এলেম অর্জন হবে? 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়। মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, কিয়াম করা যাবে কিনা, খুব ভালো করে দেখবেন। কোরআন যেটা বলেছে, রসুল যেটা করেছে, সেই আদর্শের সাথে আমাদের কোনো মিল নাই। দুঃখ লাগে কথাগুলো বলতে, কারণ তাফসিরের নামে এই নাটকগুলো করার কোনো মানে হয় না। জামানার শ্রেষ্ঠ ফিতনা হলো এটা। রসুলের শিক্ষা কি কোন আদর্শ দিয়ে পৃথিবীকে পরিবর্তন করে গেলেন? ওই আদর্শের শিক্ষা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কয়েক মিনিট যদি সুযোগ দেন আমি কথা বলবো, না দিলে আমার কোনো দুঃখ নাই। কারণ আমাকে এখানে ঘুম থেকে টানি তুলি, এখানে বাবার 2 মিনিট কিছু বললে, যদি চান বলবো, না বললে আমার কোনো ইচ্ছা নাই। আমার ভাইরা, তো যেটা বলতেছিলাম, খয়রুল কুরুনি কারনি, নবীর জামানা হলো শ্রেষ্ঠ জামানা। কেমনে হয় ভালো করে তাকান। আমাদের এই মানব মস্তিষ্ক 2.5 পেটাবাইট ধারণ ক্ষমতা মস্তিষ্কের। 1 পেটাবাইট ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন টেরাবাইট। 1 মিলিয়ন টেরাবাইট ইজ ইকুয়াল টু 10 কোটি গিগাবাইট। মানব মস্তিষ্কের ধারণ ক্ষমতা 7.8 বিলিয়ন বই আমাদের মাথা মুখস্থ করতে পারে। 30 লক্ষ ঘন্টা এরকম করে একটা ভিডিও আমাদের মধ্যে মাথার মধ্যে রাখা সম্ভব। ব্রেনের পাওয়ার হচ্ছে 100 বিলিয়ন নিউরন আমাদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই 100 বিলিয়ন যে নিউরন আছে, এটার সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে চোখ বন্ধ করে চোখের পলকেই গোটা পৃথিবী 6 চক্কর দিতে পারবো। এটা হলো বিজ্ঞানের কথা। কার কথা? এটা হলো বিজ্ঞানের কথা। এই ব্রেনের যদি আপনি 15% কাজে লাগাতে পারেন,
পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের থেকে সেরা বিজ্ঞানী হয়ে যাবেন। 30% যদি ব্যবহার করতে পারেন, চোখ বন্ধ করলে গোটা ওয়ার্ল্ডের সমস্ত তথ্য বলে দেওয়া সম্ভব। এটা হলো বিজ্ঞানের কথা। তাহলে বিজ্ঞান যদি এত অ্যাডভান্স, এত উন্নত হয়ে থাকে, নবীর জামানায় কি এই শিক্ষাটা ছিল? কথা বলেন, ছিল? নবীর জামানায় যদি এই শিক্ষা না থাকে, তাহলে নবীর যুগ কেমনে শ্রেষ্ঠ হয় এই প্রমাণ আপনাকে দিতে হবে। কথা বলেন। আপনি এখানে আমার সামনে রিস্কাওয়ালা ভ্যানওয়ালা থাকতে পারেন, এই কথাগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, গোটা দেশের লোকগুলা শুনতেছে। আমরা হুজুরেরা কি জবাব দেব বলেন? নবীর জামানা কেমনে শ্রেষ্ঠ হয় এবার তাকান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 ডানা, এত বড় জান্নাত, আমি এই ডানা দিয়ে আলোর গতিতে আমি আগাই, জান্নাতের কুলকুরে কিনারা আমি খুঁজে পাই না, এই জান্নাতে কে যাবে? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন যে আপনার জান্নাতি উম্মতকে আমি দেখতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে যাও, যে আগে প্রবেশ করবে, যে পরে বাহির হবে, ওইটাই জান্নাতি লোক। মানুষের রূপ ধারণ করে জিবরাইল মসজিদের বারান্দায় দাঁড়ালেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে প্রবেশ করলেন, পরে আবু বকর বাহির হলেন। ফেরেশতা জিবরাইল আবু বকরের হাতখানা ধরে বললেন, আবু বকর, আপনি নবীর জান্নাতি সাহাবী, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি বলুন তো, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোথায় আছে? আপনি বলুন কোথায় আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফেরেশতা জিবরাইলের হাতখানা ধরে প্রথমবার চোখ বন্ধ করে দিলেন, বলতে পারলেন না। দ্বিতীয়বার চোখ বন্ধ করলেন, বলতে পারলেন না ফেরেশতা জিবরাইল কোথায় আছে। তৃতীয়বারের পর বললেন যে ফেরেশতা জিবরাইল পৃথিবীর কোথাও নাই, সৃষ্টি জগতের আপনি ফেরেশতা জিবরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ফেরেশতা জিবরাইল বললেন, আপনি কিভাবে বলতে পারলেন আমি ফেরেশতা জিবরাইল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি প্রথমবার চোখ বন্ধ করে দিয়েছি, গোটা দুনিয়া খুঁজেছি, কোথাও জিবরাইলকে আমি পাই নাই। দ্বিতীয়বার আমি চোখ বন্ধ করেছি, সৃষ্টি জগৎ আসমান গুলো ঘুরে আসলাম, কোথাও জিবরাইল নাই। আমি আল্লাহর জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম, কোথাও জিবরাইল নাই। তাই আপনি ছাড়া জিবরাইল আর কেউ হতে পারে না। এই ঘটনা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম জানে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা কেমনে করে বলে দিলেন যে ফেরেশতা জিবরাইল আপনি গোটা চোখের পলকে গোটা দুনিয়া ঘুরে আসলেন? কোন ইলম দিয়ে? এটা আজকে আমাদেরকে জানতে হবে। বিজ্ঞান যেটা বলেছে, আজকে 1500 বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই শিক্ষা প্র্যাকটিক্যালে মানুষকে, সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিয়ে একটা সোনালী যুগ তৈরি করেছে। এটার নাম হলো খৈরুল কুরুনি কারনি, নবীর জামানা শ্রেষ্ঠ জামানা। আজকে তরুণ প্রজন্মের বিজ্ঞানের ব্যাখ্যা, মানুষ বিজ্ঞান ভিত্তিক প্রমাণ চায়। ওই ব্যাখ্যা যদি না দিতে পারেন, আপনার ওই ঘটনা, আপনার ওই সুর, আপনার ওই গোলাবাজি, এদেশের মানুষ এটা মানে না। এটা বোঝার চেষ্টা করতে হবে জাতির প্রয়োজন কি। এটা যদি আমরা দিতে ব্যর্থ হই, গোটা দেশে ইসলামপন্থী লোক অনেক বেশি, হাতে গোনা কিছু জালেম গোটা বাংলাদেশে রাজত্ব করতেছে। গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 57টা মুসলিম কান্ট্রি, গোটা দুনিয়ায় মুসলমানরা মার খাইতেছে। ইসরায়েলের মতো একটা নাপাক ক্ষুদ্র দেশ, মাত্র 52 থেকে 54 লক্ষ ইহুদিরা গোটা দুনিয়ার মুসলমানদেরকে মারতেছে। জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে, আল্লাহ রসুলের যে শিক্ষা, এটাকে অ্যানালাইসিস করে, রিসার্চ করে, গোটা দুনিয়া ওদের হাতের মুঠের ভিতরে। আজকে আমরা মিলাদ পড়া যাবে কিনা, কিয়াম করা যাবে কিনা, এই হুজুর কেন এরকম, আমি কেন এরকম, এই হুজুর কেন এখানে, আমরা তো এই হুজুরকে দাওয়াত দেই নাই, কেন আসলো রে? গোটা দুনিয়ায় আজকে বাংলাদেশে কোথাও হেদায়েত নাই। এরকম চিন্তা চেতনা দিয়ে এদেশের মানুষ হেদায়েত হবে না। বাংলাদেশের যত আলেম আছে, আমি হাতে গোনা, আমার হাতে সময় থাকলে 5-6টা কারণ বলতাম, একটা লোকও হেদায়েত হবে না। এখান থেকে ফিরে না আসতে পারলে, সহি হাদিস থেকে আমি কথা বলতাম, পাবলিক হেদায়েত হবে না।
কারণ নবীর যেটা শিক্ষা, সাহাবায়ে কেরামদের শিক্ষা, তাবে তাবিন, পীর মাশায়েখরা যে শিক্ষাটা দিয়েছিল, ওই শিক্ষাটা আমাদের ভেতরে আজকে নাই। কি হবে এসব দিয়ে? এই কারণে আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে ফিরে এসে সবাই যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে একটি সুন্দর ভবিষ্যৎ আগামী প্রজন্মকে তৈরি করার যদি চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের ভাগ্য পরিবর্তন হবে। তাছাড়া অনতিবিলম্বে আমাদের ভাগ্যের একদম মহা অধপতন সামনে লক্ষ্য আসতেছে। আমার যতটুকু জ্ঞান আছে, গোটা দেশ আপনাদের দোয়ায় ঘোরা হচ্ছে। কারণ সময়ের যেটা চাহিদা, আমার নিজের মধ্যেই তো আত্মশুদ্ধি নাই। ৮০,০০০ টাকা কন্ট্যাক্ট করা ছাড়া আমি আসি না। কথা বলেন? কন্ট্যাক্ট ছাড়া আমি স্টেজের মধ্যে উঠি না। সেখানে হেদায়েত হবে কিভাবে? মানুষের হেদায়েতের যে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। সূরা তাহার মধ্যে ফেরাউনকে আল্লাহ পাক মূসাকে বলেছেন, ফেরাউন যত বড় জালেম হোক, নম্রতার সাথে উত্তম ভাবে তাকে উপদেশ দান করো। যত বড় জালেম হোক, বর্তমানে আওয়ামী লীগ কি ফেরাউনের থেকে বড় জালেম? কথা বলেন? তার গঠনমূলক সমালোচনা আমরা করতে পারি। বড় বড় বক্তারা মাইক পিস নিয়েই এমন ভাবে গোটা দেশের পরিবেশগুলো আপনারা নষ্ট করতেছেন। সব জায়গায় হচ্ছে। মসজিদ কমিটি মসজিদের উন্নয়নের জন্য, মাদ্রাসা কমিটি মাদ্রাসার উন্নয়নের জন্য, বক্তারা টাকার জন্য, এলাকাবাসী সমাজের সুনামের জন্য মাহফিলগুলো হচ্ছে। হেদায়েতের জন্য কোথায় কোন মাহফিলটা হচ্ছে আমাকে দেখান। কেমনে হেদায়েত পাবো? যদিও দুই একজন চায় যে না, পরিবেশটা ভালো করা দরকার, হওয়া দরকার, কিন্তু ওই সুযোগগুলো আমাদেরকে দেওয়া হয় না। এই কথাগুলো বললে একটা দাওয়াত পাবো না। কেন বলবো আমি? কথা বলেন? পাবলিক এই কথা শোনার জন্য আসে না। পাবলিক আসে কিছু রং সং, কিছু মাইক পিস নিয়ে একটা গরম বক্তব্য হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আওয়ামী লীগের চামড়া তুলে দেবো আমরা, তাহলে পাবলিক খুশি। আমিও করি এটা, না করি না, আমিও করি। কিন্তু এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নবীওয়ালা দাওয়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদেরকে একটা ডাক্তারের ভূমিকা, বক্তাদেরকে একটা ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। কিন্তু বক্তারা আজকে আমরা হয়ে গেছি হকার। হকারদের লম্বা লেকচার ভালো, হকারদের ঔষধে কোনো কাজ হবে না। আর এমবিবিএস ডাক্তার সে প্রেসক্রিপশনে একটা লিখে দেবে, এটা দিয়ে কাজ হবে। কোনটা করবেন? জাতিকে আজকে রিসিভ করতে হবে। আমি কোনটা রিসিভ করব? এটাই সময়ের প্রশ্ন। আমার কথাগুলো অত্যন্ত আবেগের সঙ্গে কথাগুলো আমি বলতেছি। বলার পেছনে কারণ আছে। কারণ বক্তাদেরকে মানুষ 1 ঘন্টা এখানে ওয়াজ করি, মানুষ 10,000 টাকা দেয়। অবশ্যই পাবলিকের কার মনের মধ্যে কোন চিন্তা ঘটতেছে, এতটুকু বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার ঈমান এবং ইয়াকিন, আল্লাহ রসুলের শিক্ষা, নবীর তরিকায় যদি আমরা চলতে পারি, চলার যদি আমরা বিশ্বাসটা অর্জন করতে পারি, তাহলে হয়তো আমার ভাগ্য ফেরবে। তাছাড়া এই রং চং এগুলো করার কোনো মানে হয় না। আর যেটা হচ্ছে, আমাকে মাফ করবেন, আমি এলাকার মেহমান, সুতরাং এত কঠিন ভাষা আমার বলাটা ঠিক হচ্ছে না। কিন্তু আমাদের পরিবর্তন হওয়া দরকার। আর লম্বা করবো না, ভালো করে কান লাগান। এই শেষ জামানায়, জাহিলিয়াতের জামানায় আমরা অলরেডি প্রবেশ করেছি। আল্লাহর নবী বলেন, আমার জন্মটাই হলো কিয়ামতের শুরু। আমার দাজ্জাল শেষ জামানার প্রথম নিদর্শন হলো নবীর জামানা, নবীর জন্মটাই হলো শেষ জামানা। শেষ জামানা পৃথিবী ধ্বংসের সর্বশেষ নিদর্শন হলো 10টা। জোরে বলেন কয়টা? পৃথিবী ধ্বংসের সর্বশেষ যে 10টা ঘটনা আমি বলেই শেষ করতেছি, লম্বা করবো না। 1 নাম্বার হলো পৃথিবী ধ্বংসের শেষ সময়ে আকাশ থেকে ধোঁয়া বের হবে, ধূম্র বের হবে। আজকে আমাদের পাপের কারণে, অথবা আজকের প্রযুক্তির, আজকে পরাশক্তিদের, আজকে C-130 হারকিউলিস, আজকের পৃথিবীর রকেট, আজকের পৃথিবীর মানুষের যে প্রযুক্তি টেকনোলজির অপব্যবহার করার কারণে আজকে মোবাইলের টাওয়ারগুলো যেই জায়গায় আছে, আজকে সেখানকার নেগেটিভ এনার্জির কারণে গাছে গাছে ফুল আসতেছে, ফল ধরতেছে না, পাখিরা বন্ধ হয়ে যাচ্ছে, মাটি ফার্টিলিটি হারাচ্ছে, সার দেওয়া ছাড়া কোনো কিছু উৎপাদন হচ্ছে না, মহিলারা ফার্টিলিটি হারাচ্ছে, পেট না কাটলে মহিলাদের বাচ্চা হচ্ছে না। পুরা ইকোলজিক্যাল ব্যালেন্সটা আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ইকোলজিক্যাল পরিবর্তন হওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট অথবা একটা নিউক্লিয়ার এক্সপ্লোর অনতিবিলম্বে পৃথিবীতে হবে, যার কারণে গোটা পৃথিবীতে আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে একটা ধূম্র আকাশ থেকে ধোঁয়া বের হবে। আজকের বিজ্ঞানীরা, আজকের পৃথিবীর বিজ্ঞানীরা একমত, অনতিবিলম্বে পৃথিবীতে ধোঁয়া বাইর হবে। এরকম
শেষ জামানার আর একটা নিদর্শন, ভালো করে কান লাগান। যারা কিস্সা শোনার জন্য এখানে এসেছেন, কাহিনী শোনার জন্য এখানে এসেছেন, অনতিবিলম্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। শেষ জামানার আর একটি নিদর্শন হলো অনতিবিলম্বে 2 নাম্বার হলো দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে আসবে। মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জালের হাদিস, একটা হাদিস বলতে আমার 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহর নবীকে বলা হলো এই দাজ্জাল কখন আসবে? আল্লাহর নবী বললেন দাজ্জাল যখন আসবে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে এবং দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর একটা দিন 24 ঘন্টায় একদিন, এই একদিন কিভাবে 1 বছরের সমান হয়? এটার ব্যাখ্যা আপনি দিয়ে দেন। তাহলে এবার তাকান, চায়না একটা বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধটার নাম হলো 3 গর্জেস বাঁধ। এই বাঁধটা নির্মাণ করতে যে পরিমাণ ম্যাটেরিয়াল কনক্রিট ব্যবহার করা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার, বার্মার একটা বিশাল জায়গা ঢেকে ফেলা হতো এত কনক্রিট। এই বাঁধ নির্মাণ করার কারণে আপনারা জানেন সূর্যের, চাঁদের আলোয় আহ্নিক গতি, বার্ষিক গতি, জোয়ার ভাটা তৈরি হয় চাঁদের আকর্ষণে। এই বাঁধ নির্মাণ করার কারণে এই যে পানিটা সাগর থেকে আসে, আসার পর এই পানিটা আর যাইতে পারে না। আহ্নিক গতি, বার্ষিক গতির একটা প্রভাব বিস্তার করার কারণে, ব্যাঘাত ঘটার কারণে আজকে 0.06% প্রতিদিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে এবছর প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন। সামনের দিনগুলোতে আরো গরম তৈরি হবে। দিন যাবে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে, দিন যাবে দিন বৃদ্ধি পাবে, রাত ছোট হবে। এরকম করে যদি চলতে থাকে 30-40 বছর পর হুট করে দেখবেন যে আহ্নিক গতির, বার্ষিক গতির পরিবর্তন করার কারণে সূর্য আর পশ্চিম দিক থেকে ওঠে না। দেখবেন যে দিন অনেক বড় হয়েছে, রাত অনেক ছোট হয়ে যাবে। অনতিবিলম্বে এই শতাব্দীতে আজকের বিজ্ঞানীরা একমত, আজকের পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামরা একমত, অনতিবিলম্বে এই ঘটনা পৃথিবীতে ঘটবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জালের পরে কিয়ামতের শেষে, কিয়ামতের আগে পৃথিবীতে জমিন থেকে প্রাণী বের হবে, দাব্বাতুল আরদ। জমিন থেকে প্রাণী বাইর হবে, হয় মানুষের সঙ্গে কথা বলবে। কিভাবে কথা বলবে? আপনারা মুরব্বীরা আছেন, আপনারা যখন ছোট ছিলেন আমাদের আশপাশে এত পরিমাণ পোকামাকড় ছিল, ওই পোকামাকড়গুলো আমরা আজকে দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় কেন নাই? আপনারা যে বিষ কীটনাশক দিতেছেন, ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবর্তন করতেছেন, এগুলাকে দেখা যাচ্ছে না। আমাদের এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, আজকে মধ্যপ্রাচ্যে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তারা খাদ্যকে নিয়ন্ত্রণ করতেছে, আলেম ওলামাদেরকে নির্বিচারে মারতেছে বিভিন্নভাবে। এই পৃথিবীর বসবাসের ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবর্তন করার কারণে আজকের পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে চোখের কালার হলো আল্লাহ পাক এই 8 গ্রাম অর্গান দিয়ে একটা চোখ তৈরি করেছেন। এখানে 2 মিলিয়ন পার্টস আছে, 1 মিলিয়ন কালার আইডেন্টিফাই করতে পারে আমাদের